Most welcome to this video of this course. তো এই ভিডিওতে আমরা আজকে জানবো যে দেখুন দুই দাগে হেডিং লেখা আছে, কি লেখা আছে? ফাইন্ডিং রাইট ক্যারিয়ার। এবং রাইট ক্যারিয়ার এতক্ষণ তো আমরা জানলাম যে ক্যারিয়ার ভালো খারাপ কিভাবে আমরা আস্তে আস্তে এগোবো, কিন্তু এবার আমরা কিছু সাইকোমেট্রিক টেস্টের সম্পর্কে জানবো, যার মাধ্যমে আমাদের কোর ভ্যালুজ আছে, ঠিক আছে, আমাদের যে কোর ভ্যালুস গুলো আছে, হ্যাঁ, যে স্কিলস গুলো আমাদের মধ্যে আছে, আমাদের যে ইন্টারেস্ট আছে, বা আমাদের যে আহ পার্সোনা আছে, ঠিক আছে, পার্সোনা আছে, সেটাকে আমরা চিনতে পারবো। এবং চিনতে পারা মানে কি, আমরা জীবনের নতুন দিশা কিন্তু খুঁজে পাবো। সুতরাং দেখুন এখানে কতগুলো নাম লেখা আছে, নামগুলো মন দিয়ে দেখুন। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্যারিয়ার অ্যাসেসমেন্ট টেস্ট, বা এগুলোকে সাইকোমেট্রিক টেস্ট বলা হয়, হ্যাঁ, আপনার পার্সোনাকে চেনানোর জন্য। তো প্রথমে আমরা দেখব একটা টেস্টের কথা বলা আছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এমবিটিআই টেস্ট। এমবিটিআই সাইকোমেট্রিক টেস্ট। এই এমবিটিআই টেস্টে যতগুলো ভিডিও আছে মন দিয়ে দেখবেন। কারণ কি, আপনি আপনার পার্সোনালিটি টাইপ, এখানে প্রায় এমবিটিআই এ 16 টাইপস অফ পার্সোনালিটিস আছে, ঠিক আছে। এবং তার মধ্যে আপনি কোন গ্রুপের মধ্যে পড়েন, সেই অনুযায়ী পেশা আপনার কি হওয়া উচিত, হ্যাঁ, আপনার প্রফেশন কি হওয়া উচিত, সেইগুলো কিন্তু বিস্তারিত বলে দেওয়া আছে। সুতরাং খুব ভালো করে বারবার, এর সঙ্গে পিডিএফও থাকবে, আপনি দেখে নেবেন। পেশা যে প্রফেশন পিডিএফ গুলো দিয়ে দেওয়া হবে, দেখে নেবেন। তারপরে এমবিটিআই টেস্ট, হ্যাঁ, মায়ার্স ব্রিগস টাইপ ইন্ডিকেটর, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। তারপরে আমরা জানবো ক্যারিয়ার অ্যাপটিটিউড টেস্ট। অনেক রকম টেস্ট হয়, কিন্তু 9 টাইপস অফ ক্যারিয়ার, সেইটা নিয়ে আমরা আলোচনা করেছি এখানে। সেইগুলো খুব ভালো করে দেখবেন। তার 9 রকম আহ চিন্তা ভাবনার মানুষ আছে, এবং তাদের ক্যারিয়ার কেমন হবে, তাদের প্রফেশন কেমন হবে, সেইগুলোও দেখবেন। সব কি দেখবেন? অবশ্যই দেখবেন। তারপরে দেখুন, মারাত্মক গুরুত্বপূর্ণ একটা ক্যারিয়ার সাইকোমেট্রিক টেস্ট আছে, সেটা হচ্ছে হল্যান্ড কোড। হল্যান্ড কোড, এই হল্যান্ড কোডের মধ্যে দিয়ে যদি আপনি যান, আপনি বুঝতে পারবেন যে আপনি কোন ধরনের পার্সোনা নিয়ে চলেন, আপনার ক্যারেক্টারিস্টিক্স কেমন। সুতরাং হল্যান্ড কোডও কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ একটা সাইকোমেট্রিক টেস্ট। এই ভিডিওগুলো মন দিয়ে খাতা পেন নিয়ে বসে দেখবেন, লিখে রাখবেন, এবং পিডিএফ গুলোকে ফলো করবেন, করে নিজেকে আবিষ্কার করার চেষ্টা করবেন। এগুলো অনেক কষ্ট করে করে কিন্তু বানানো, এবং সেইগুলো কিন্তু আপনারা অবশ্যই খুব যত্ন সহকারে দেখলে, আমি জোর দিয়ে বলছি, আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন এর থেকে। তারপরে আছে সব থেকে ক্রুশিয়াল একটা টেস্ট, সেটা হচ্ছে এমআই, মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এমআই টেস্ট মানে হচ্ছে মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট, মানে আমাদের মধ্যে না অনেক রকম বুদ্ধিমত্তা আছে। কোন বুদ্ধিমত্তা আপনার মধ্যে অ্যাক্টিভ, এবং তার থেকে কি প্রফেশন আপনি পাবেন। হ্যাঁ, যেমন হল্যান্ড কোডেও ছিল, হল্যান্ড কোডেও কি কি প্রফেশন আপনার বেরোবে, সেটা আপনি দেখে নেবেন। এমআই টেস্টেও দেখে নেবেন কোন কোন প্রফেশন বা ফিল্ড আপনার যাওয়া বেটার। ক্যারিয়ার অ্যাপটিটিউড টেস্টেও তাই পাবেন আপনি। এবং শুধু তাই না, এখানে যদি আমরা দেখি যে এমবিটিআই টেস্ট, সেখানেও কিন্তু আপনি প্রত্যেকটা টেস্টের মধ্যে দিয়েই আপনি যাবেন, যাতে করে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন দিকে আপনার পাল্লা ভারী হয়েছে, ঠিক আছে, কোন কোন ফিল্ড আপনার জন্য সব দিক দিয়েই দেখা যাচ্ছে। সময় নিয়ে করবেন, ঠিক আছে, আপনি তো সারা জীবন কাটাবেন। আমি বলেছি যে আমার ক্যারিয়ারের কিন্তু একটা বড় অংশ, ঠিক আছে, আমাদের কিন্তু আগেও বলেছি যে 3/1 অংশ কিন্তু আমরা এই ক্যারিয়ারের জন্য কাটাই। সুতরাং তার জন্য আপনি দরকার হলে 15 ডেজ দেবেন, 15 দিন দিয়ে ভাববেন, ভেবে একদম ফাইনালি বের করবেন। সব ভিডিও দেখলে কিন্তু আপনি একদম এ বিষয়ে, ক্যারিয়ার বিষয়ে এনলাইটেন্ড হয়ে যাবেন। আপনি সব বুঝতে পারবেন যে মানুষের চরিত্র কেমন, এবং কিভাবে আপনার কোন ক্যারিয়ার নিয়ে যাওয়া উচিত। তারপরে আমাদের সেই জাপানি শব্দ নিশ্চয়ই আমরা শুনেছি। জাপানের মানুষ কিন্তু অনেক বেশি ক্যারিয়ারিস্টিক্যালি সাকসেসফুল, কারণ তাদের মধ্যে কিন্তু ইকিগাই, যেটা আমরা পরে জানবো,
ইকিগাই টেস্টও কিন্তু আমরা করব, হাউ টু চুজ ইউর প্যাশন, হাউ টু ফাইন্ড ইউর প্যাশন অ্যান্ড প্রফেশন, তার মধ্যে ইকিগাই সেই চারটাও আমরা দেখে নেবো, এর সঙ্গে যুক্ত করা হয়েছে। এবং ফাইনালি অনেক সময় হয় না আমাদের কনফিউশন থাকে, যে কনফিউশন কিসের জন্য থাকে, জব করব না ফাইনালি সবই বুঝলাম, কিন্তু জব করব না বিজনেস করব। হ্যাঁ, একদম ফাইনালি সবকিছু দেখার পরেও হয়তো কনফিউজ হয়েছেন যে জবে যাব না বিজনেস করবো, বিজনেস করতে আমার ইচ্ছা হয়। তাহলে কে বিজনেস করার জন্য ফাইনালি যোগ্য? 100%, 100% ট্রান্সপারেন্সির সঙ্গে আপনি বুঝতে পারবেন, 100% ক্লিয়ার হয়ে যাবে কে জবের জন্য জন্মেছে, কে বিজনেসের জন্য জন্মেছে। এইটা কিন্তু একটা টেস্ট কম্পেয়ার করে দেখানো আছে, জবে কি হয়, চাকরিতে কি হয়, গভর্নমেন্ট জবও হতে পারে, ঠিক আছে, গভর্নমেন্ট জবও হতে পারে, আর বিজনেস কোথায় করব, কি করব, কেন করব, এবং সেইগুলো নিয়েও কিন্তু এই যে সিরিজ, মনে করবেন না কিন্তু যে এইটা করলেই হবে বা এইটা না করলেও হবে, এরকম না, সব ভিডিওগুলো সুন্দর করে দেখবেন, খাতা পেন দিয়ে লিখবেন, এবং দরকার হলে অনেক সময় অন্তপক্ষে 10-15 দিন এইগুলো নিয়ে বসে থাকবেন, যাতে করে আপনি ভবিষ্যতে 30-40 বছর খুব ভালো করে জীবন যাপন করতে পারেন। সেটাই আমার লক্ষ্য। সেটা করতে পারাটা আমার কাছে কিন্তু সাকসেস। আপনি যদি নিজের প্যাশন খুঁজে বের করতে পারেন, সেখানে কিন্তু আমার সাকসেস লুকিয়ে আছে, যে উদ্দেশ্যে এই কোর্স কিন্তু তৈরি করা। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই পয়েন্টগুলো এমবিটিআই টেস্টে আমরা দেখবো। সবার আগে এমবিটিআই টেস্ট কি, আমরা ক্যারিয়ার অ্যাপটিটিউড টেস্ট নেব, আমরা হল্যান্ড কোর্স টেস্ট করব, এমআই টেস্ট, মাল্টিপল ইন্টেলিজেন্স, ইকিগাই দেখব, এবং 6 স্যাট ডিসিশনের জন্য করব, এবং বিজনেস আর না জবে যাব তার জন্য করব। কোন রকম, সবই কিন্তু লজিক্যাল, সবই কিন্তু সাইন্টিফিক, ঠিক আছে, সবই কিন্তু বেসড অন সাইকোলজি, বেসড অন সায়েন্স অ্যান্ড রিজনিং। এগুলোর মধ্যে কোনো রকম অন্য কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই, জাস্ট পিওরলি বেসড অন সায়েন্স অ্যান্ড সাইকোলজি। এবং এইগুলো থেকে আপনি নিজের চরিত্র সম্পর্কে, ক্যারেক্টার, পার্সোনা, ভ্যালুজ, স্কিলস সব আপনি খুঁজে বের করতে পারবেন। তাই অনুরোধ করছি বারবার করে যে পুরো ভিডিওগুলো, সিরিজগুলো একটিও স্কিপ না করে দেখবেন। আমি আগেও বলেছি যে 1.5x এ কিন্তু পারলে দেখতে পারেন, 1.5x স্পিডে কিন্তু ভিডিওগুলোকে দেখতে পারেন, তাহলে আপনার সময় কিছুটা বাঁচতে পারে। হ্যাঁ, যাই হোক, তাহলে পুরো টেস্ট আমরা শুরু হবে এরপর থেকেই, এই ভিডিওটার পর থেকেই এমবিটিআই টেস্ট শুরু হবে, তারপরে ক্যারিয়ার অ্যাপটিটিউড টেস্ট, তারপরে হল্যান্ড কোড, এমআই টেস্ট, ইকিগাই টেস্ট, 6 স্যাট টেক্সট টেস্ট, এবং জব আর বিজনেস টেস্টও এর পর পর থাকবে কিন্তু। এবং ভিডিওগুলোকে দেখবেন, পিডিএফ গুলোকে ডাউনলোড বা স্ক্রল করে দেখবেন, তার থেকে বুঝবেন নিজের মতো করে, যা যা হয় সেটা লিখে নেবেন, যেটা হয়, এবং দরকার হলে বারবার দেখবেন, আনলিমিটেড টাইম দেখবেন, কিন্তু কোনো জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলোকে আবার দেখবেন, দেখবেন পরিষ্কার বুঝতে পারছেন, কারণ খুব বিস্তারিত, ইন ডিটেল কিন্তু সবকিছু বলা আছে। সুতরাং দেখা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা পরের ভিডিওতে, সেটা এমবিটিআই টেস্টে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।